আজ কাজের ফাঁকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো, যৌথ পরিবার না একার সংসার, কোনটা বেশি ভালো? একটা মেয়ে যখন বউ হয়ে আসে তখন কিন্তু তার কাছে এই বাড়িটা মানে শ্বশুর বাড়িটা পুরোটাই নতুন। হ্যাঁ, এইবারে যৌথ পরিবারে হলে কি হয়, তোমার মানিয়ে নিতে হয়। একটা মেয়ে কিন্তু প্রথমে এসেই চায় না যে তার একার সংসার হোক। এবারে অনেকে আছে যাদের শ্বশুর শাশুড়ি তোমার স্বামী আগের থেকে আলাদা থাকে, বা স্বামী কাজের সূত্রে অন্য জায়গায় থাকে, অথবা তোমার যে কোনো কারণেই হোক তারা একা বউ হয়ে আসে, যৌথ ফ্যামিলিতে পড়ে না। কিন্তু যারা যৌথ ফ্যামিলিতে পড়ে তাদেরকে কিন্তু অনেক অনেক ধরনের তোমার সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কথার মানে অনেক কথার মধ্যে দিয়ে যেতে হয়। যদি বউটা যদি প্রথমেই আসে, সে তো সেই সংসারে কোনো কিছু জানে না, তাহলে তাই শ্বশুরবাড়ির কর্তব্য থাকে মেয়েটাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া। কিন্তু অনেক শাশুড়ি বা জায়েরা আছে সেগুলো না করেই বউটাকে কিন্তু দোষারোপ করতে থাকে। এবার দীর্ঘদিন ধরে যদি এরকম চলতে থাকে, তখন স্বামী সাপোজ না পায় পাশে বউটা, তখন কিন্তু সে ওই যৌথ সংসারেই তোমার একাকিত্ব অনুভব করে। তারপরে সে কিন্তু তোমার মুখরা হয়ে যায়। কিন্তু যারা হয়তো দেখে স্বামী ভাবছে যে এই সংসারে থাকলে আরও অশান্তি থাকবে, তখন সে কিন্তু বউকে নিয়ে আলাদা হয়ে যায়। আবার অনেকে মানে টাকা কড়ির সমস্যার জন্য আলাদা হয়ে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তোমার একটা মেয়ে হুট করে এসে কখনোই আলাদা হতে চায় না, শ্বশুরবাড়ি চাপে পড়েই কিন্তু আলাদা হতে হয়। তাই যেমন নতুন বউটাকে মানিয়ে নিতে হয়, ঠিক তেমনিও কিন্তু শ্বশুরবাড়ির লোকেদেরও ওই মেয়েটাকে ভালোবেসে তোমার আপন করে দায়িত্ব থাকে। কারণ তালি তোমার দু হাতেই বাজে, এক হাতে তো আর বাজে না। কোনো ফ্যামিলিতে যখন ঝগড়া বা অশান্তি হয়, দুজনার দোষের জন্যই হয় আমার মতে। তাই তোমরা কিন্তু একা কখনো যদি কেউ ছেলের বউ আলাদা হয়ে যায়, তাহলে তোমার সেই বউটাকে তোমরা দোষারোপ করবে না। শ্বশুরবাড়িরও এতে বড় ভূমিকা থাকে। আর তার উপর যদি কোনো ছেলের বউয়ের বাপের বাড়ির লোকজন বড়লোক হয় আর ছেলের বেশি ইনকাম করে, তাহলে তার সেই বউকে তো বেশি প্রাধান্য দেবেই। মানে তেলা মাথায় তেল দেয় শ্বশুর শাশুড়িরা মিলে। তো যাদের আয় কম তাকেও তেমনভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার মতে। তাহলেই কিন্তু সংসারের শান্তি থেকে আর সংসার ভাঙে না। তো দেখলে আমি কাজকর্মের ফাঁকে ফাঁকে তোমার মাছের ঝোলটা করলাম, রুটিটাও করলাম। আমার যাও কিন্তু করে ফেলে দিয়েছিল কিছু কাজ। তো আমরা দুই যা মিলে এভাবেই তোমার মিলেজুলে কাজ করি বলেই এখনও পর্যন্ত সংসারে অশান্তি হয়নি। আর ভবিষ্যতে হবে কিনা সেটা বলতে পারবো না।